नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी भालो आछो। आमिও भालो आछि। देवश्री ब्लगे सबाइके स्वागत। तो आज के मंगलबार आज एक निरामिष रेसिपि तुम्हारे संगे शेयर करब। तो एखाने देखछो सब रकमई सब्जी निয়েছি, कुंदरी बरबटी पटल तारपरे चिचिंगे এই সব সবজিগুলো আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারো। এখানে আলুও সরু সরু করে কুচিয়ে নিয়েছি, আমি দেখতে পাচ্ছ কেটে নিয়েছি। তো এখানে সাদা তিল নিয়েছি, আর কিছু উপকরণ এখানে অ্যাড করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক আর তোমাদের সাথে শেয়ার করি। देखो एखाने कड़ा बसिए दिएछि, कड़ाते तेलও দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি আলুগুলো ভেজে নেব। আগে আলুগুলো ভেজে আমি তুলে নেব। তার জন্য আমি কড়াতে একটুখানি তেলেতে একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর এই আলুগুলো আমি একটু দিয়ে দিলাম। আলুগুলো একটু লালচে লালচে করে আমি ভেজে তুলে নেব। তো সরু সরু করে আলু কেটেছি। চাইলে তোমরা সবজি আলু ডুমো ডুমো করেও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সরু সরু করে কাটলাম কেন, খুব তাড়াতাড়ি যাতে রেসিপিটা মানে আমার তরকারিটা হয়ে যায়, তার জন্যই আমি সরু সরু করে আলুগুলো আমি কাটলাম। চলো, আর সাইডে এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, এখানে তিল দিচ্ছি আর কিছু উপকরণ এখানে অ্যাড করব আমি। তিলটাকে আগে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব। একদম লো টু মিডিয়ামে আমি কড়াটাকে বসিয়ে রেখেছি। গ্যাসটাকে একদম লো টু মিডিয়ামে করে রাখতে হবে, যাতে বেশি আঁচ দিলে তিলটা পুড়ে যাবে, পুড়ে গেলে তিতো হয়ে যাবে। তো আমি একদম হালকা আঁচে আমি এটাকে তিলটাকে ভেজে নেব আগে। আর এখানে দেখো কিছু উপকরণ আমি আরও অ্যাড করব। এখানে ধনে আছে, জিরে আছে, পোস্ত আছে আর একটু সর্ষে আছে। তো এইগুলোকেও আমি দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এই মশলাটাই মানে তরকারির যে স্বাদটা সেটা দ্বিগুণ করে দেবে। আর এইদিকে আলুটা ভাজা হচ্ছে, আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকে আস্তে আস্তে করে তুলে নেওয়ার চেষ্টা করব। আলুগুলো তুলে নেব আমি। দেখতে পাচ্ছ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে একবার তরকারি এরকম রেসিপি একবার বানিয়ে দেখো। তো দেখো এখানে আমি দুটো তেজপাতা একদম ছোট ছোট কুচি করে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এটাকেও একটু গরম করে নেব। এইটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। তো দেখো আমার এটা ভাজা হয়ে গেছে, হালকা খোলায় নেড়ে নিয়েছি। তো এটা একটু ঠান্ডা করি। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছিলো, আলুগুলো তুলে নিয়েছি। তো ওই তেলেতেই আমি কিছু পাঁচ ফোড়ন দেবো, অল্প একটুখানি। আমি তেল আর দিইনি, ওই তেলেতেই আমি বাকি যে রেসিপিটা সেটাই আমি করব। তা একটু পাঁচ ফোড়নটা লালচে লালচে হয়ে গেলে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো আমি দিয়ে দেবো। তো সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে সবজিগুলো, না হলে সবজিগুলো থেকে কাঁচা গন্ধ একটা ছাড়বে। তো ভালো করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। দেখছো আমি সরু সরু করে একদম কেটেছি। পটল বরবটি, তারপরে হচ্ছে কুঁদরি, তারপরে হচ্ছে চিচিঙ্গে, সব সরু সরু করে আমি কেটে নিয়েছি। তো তোমরা দেখছো যে এখানে অনেকটা পরিমাণটা কমে যাবে। যতটা ভাজা ভাজা হবে আস্তে আস্তে সবজির পরিমাণটাও কমতে থাকবে। তা এর মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আমি ভালো করে সবজিটা ভাজতে শুরু করব। আর এইদিকে দেখো আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়িয়ে নিয়েছি শিলেতে। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়াতে পারো। দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে
সবজিগুলো। দেখছো পরিমাণটা অনেকটাই কমে গেছে। এইভাবে একটু সবজিটাকে ভেজে নিলে সবজির যে কাঁচা গন্ধটা সেইটা ছাড়ে না। তো এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো এখানে আরেকটু পরিমাণ হলুদ দিলাম, আগেও হলুদ দিয়েছি, আরও 2 চামচ হলুদ দিলাম আমি। একটু লঙ্কা গুঁড়ো দেবো, ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো। লঙ্কা গুঁড়ো দিচ্ছি। 3 চামচের মতন আমি লঙ্কা গুঁড়ো দিলাম। আর এখানে ধনে গুঁড়ো দিলাম 1.5 চামচের মতন। ওখানেও ধনে জিরে দেওয়া আছে, আর তোমরা চাইলে দিতে পারো, চাইলে নাও দিতে পারো। আমি দিলাম এখানে 1.5 চামচের মতন ধনে গুঁড়ো, 1.5 চামচের মতন জিরে গুঁড়ো দিলাম আমি। আর পরিমাণ মতন আমি নুন দিলাম এখানে। তো দেখো এই সব মশলাগুলোকে আমি ভালো করে সবজির সাথে আমি মিশিয়ে নেব। আর ভালো করে সবজিটার সাথে কষিয়েও নিতে হবে মশলাটা। সত্যি কথা বলতে নতুনত্ব তরকারি করতে খুবই ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে। তো এইভাবে একবার বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এত দূর ওয়াচ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত দূর আমার ভিডিওটা তোমরা ওয়াচ করেছো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি আলুগুলো যেগুলো ভাজা হয়েছিল সেগুলোকেও আমি দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে আমি মিশিয়ে নেব। একসাথে সব মিশিয়ে নেব। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায়। আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা যে এইভাবে আমার পাশে সাপোর্ট দিয়ে এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো। তো সামান্য পরিমাণে একটু জল দেবো আমি। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো, দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে সবজিগুলো একটুখানি সিদ্ধ হয়ে যায়। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ভাজা করতে করতে। বেশি জল দিলাম না, অল্প জলই দিলাম। তো তোমরা ভাজতে ভাজতে দেখে নিও সবজিটা কত পরিমাণ সিদ্ধ হয়েছে, সেই আন্দাজে তোমরা জলটা দেবে। তো দেখো একটা ঢাকনা চাপা আমি দিয়ে দিলাম। তো চলো ফিরে আসছি। তো দেখি বন্ধুরা কত দূর আমার তরকারিটা হলো। তো দেখতে পাচ্ছ অনেকটাই গলে গেছে, আলুগুলো মাখো মাখো মতন হয়ে গেছে। এবারে আমি আর ঢাকনা চাপা দেবো না, এটাকে আমি খোলাই রাখবো। তো এর মধ্যে আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে দেবো, প্রায় 3 চামচের মতন দেবো এখানে। ভাজা মশলাটা 3 চামচের মতন দিয়ে দিলাম, তোমরা কম বেশি করে নিতে পারো। তো ভালো করে মিশিয়ে নেবো আমি ভাজা মশলাটা। তো ভাজা মশলাটা যখন দিলাম তরকারির যে গন্ধটা, ফ্লেভারটা সেটা একদম অন্যরকম হয়ে গেল। সত্যি কথা বলতে খুবই সুন্দর ফ্লেভারটা ছাড়ছে। তো তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো আমার হয়ে গেছে রেসিপিটা। তো একটা পাত্রতে আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার তো ভালোই লাগে, তোমরা জানো। তো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট রেখে যেও। আর পারলে একবার বানিয়ে দেখো এই রেসিপিটা। সত্যি নিরামিষ দিনে এরকম রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তো চলো আজকের মতন এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
টাটা।